হ্যালো সবাইকে। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন, 3 বছরেরও বেশি সময় ধরে, আপনারা জানেন গ্রাফিক ডিজাইনিংটা আমার বড় একটা প্যাশনের জায়গা। এই 3 বছরে আমি দেশি বিদেশি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি, সোশ্যাল মিডিয়ার জন্য অনেক পোস্ট বানিয়েছি এবং আমার নিজের পার্সোনাল ব্র্যান্ডের জন্য আমি কিছু ভিডিও বানিয়েছিলাম। সেগুলো হয়তো আপনারা ইউটিউবে, ফেসবুকে দেখেছেন। এতে করে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। বাংলাদেশের অনেক ছেলে মেয়ে আছে যারা ঘরে বসেই কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাইরের কান্ট্রির ক্লায়েন্টদের জন্য কাজ করতেছে। এতে করে এদিকে বাংলাদেশের রেমিটেন্স আসতেছে, অন্যদিকে বাংলাদেশের বেকার সমস্যাটা দূর হচ্ছে। কম্পিউটার এবং প্রযুক্তি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজ খুব দ্রুত এবং তাড়াতাড়ি শেষ করা যায়। আর চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কম্পিউটার গুরুত্ব অপরিসীম। মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারগুলো কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনাদের শেখা থাকে তাহলে চাকরির বাজারে অন্য 8-10 জন থেকেও আপনারা এগিয়ে থাকবেন। তারপর আসি গ্রাফিক ডিজাইনটা নিয়ে। গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলার কারণ আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার। ওই জন্য আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি, বা আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলি। আর আপনার যদি ভালো লাগে আপনারা অন্য যে কোনো স্কিল শিখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনি চাইলে গ্রাফিক ডিজাইনিংটা শিখে আপনি নিজে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারেন। নিজের সৃজনশীলতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন অফলাইনের মাধ্যমে এমন হাজার হাজার অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন। কেবলমাত্র কম্পিউটার যে ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। নিজস্ব অনেক কাজে কিন্তু কম্পিউটার ব্যবহার অপরিহার্য। বর্তমানে প্রায় সব কাজই কিন্তু অনলাইনের মাধ্যমে করা হয়। হিসেব করা, টাইপ করা, ছোট বড় বিভিন্ন কাজে কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয়। আপনাদের যাদের কম্পিউটার বেসিকটা জানা নেই, তারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটার বেসিকটা জানার জন্য। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনার যদি কম্পিউটার বেসিকটা জানা না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ফিল্ডে, ব্যবসা হোক বা চাকরি হোক, সেখানে কিন্তু 8-10 জন থেকে পিছিয়ে পড়বেন। আপনারা নিশ্চয়ই অবশ্যই খেয়াল করেছেন বর্তমানে প্রায় সব কাজই কিন্তু অনলাইনের মাধ্যমে করা হয়, সেখানে কম্পিউটার বিশেষ ভূমিকা রাখে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।